আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট কোড জেনারেশন সম্পর্কে এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের যে পার্টটা থ্রি অ্যাড্রেস কোড এবং এর যে কয়েকটা টেকনিক কোয়াড্রাপলস ট্রিপলস এবং ইনজেক্ট ট্রিপলস এই সম্পর্কে বিস্তারিত জানবো। এখন সবার আগে আমাদের জানা দরকার যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা কি বা এটা আমাদের কেন প্রয়োজন। আগে আমি যদি একটু বলি যে আমাদের যে সোর্স কোডগুলো আছে সি এবং সি প্লাস প্লাস কোডগুলো এগুলো কিন্তু ডিরেক্ট এক্সিকিউট করে না। তো কম্পাইলার এই সোর্স কোডকে বিভিন্ন ফেজের মাধ্যমে প্রসেস করে কি করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বা মেশিন করে কনভার্ট করে টার্গেট করে কনভার্ট করে। এই যে কম্পাইলারে কয়েকটা ফেজে কনভার্ট করে, এই কয়েকটা ফেজের মধ্যে একটা ফেজ হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ঠিক আছে, আমাদের কয়েকটা ফেজ আছে। ফেজগুলো হচ্ছে কি সোর্স প্রোগ্রামকে লেক্সিক্যাল অ্যানালাইসিস করা লাগে, তারপর সিনট্যাক্স অ্যানালাইসিস করা লাগে, তারপর সিমেট্রিক অ্যানালাইসিস করা লাগে, তারপর আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন করি, তারপর আমরা কোড অপটিমাইজেশন করি। এই এই ফেজের একটা কনভার্সনের মধ্যে একটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এখন আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা কেন প্রয়োজন? মনে করো আমাদের একটা সি সি প্লাস প্লাস এবং জাভাকে আমরা x86, ঠিক আছে, তারপর হচ্ছে ARM এবং RISC-V তে কনভার্ট করব। যদি ইন্টারমিডিয়েট কোড না থাকলে প্রতিটা সোর্স ল্যাঙ্গুয়েজের জন্য প্রতিটা মেশিন আর্কিটেকচার অনুযায়ী আলাদা কনভার্সেশন সিস্টেম লাগবে। মানে কি বলছি, যদি ইন্টারমিডিয়েট কোড না থাকে তাহলে প্রত্যেকটা সোর্স ল্যাঙ্গুয়েজের জন্য এই আর্কিটেকচারের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ লাগবে। এখন আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা কি করতেছে, ইন্টারমিডিয়েট কোডটা হচ্ছে যে সি সি প্লাস প্লাস এবং জাভা এটাকে সম্পূর্ণটাকে ইন্টারমিডিয়েট করে আমাদের ডিরেক্ট কি করতেছে x86 ARM এবং RISC তে কনভার্ট করতেছে। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের মূলত ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের পার্ট। এখন ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের মধ্যে কয়েকটা পার্ট ছিল। গতকালকে আমরা হচ্ছে এটার নিয়ে পড়ছিলাম। গত ক্লাসে আমরা যেটা নিয়ে পড়ছিলাম এটার নাম ছিল হচ্ছে ড্যাগ। হ্যাঁ, গত ক্লাসে এটা আমরা ড্যাগ নিয়ে পড়ছিলাম। তো আজকে হচ্ছে এটার আমাদের থ্রি অ্যাড্রেস কোড নিয়ে পড়বো। এবং থ্রি অ্যাড্রেস কোডের যে কয়েকটা টেকনিক আছে, কোয়াড্রাপলস, ট্রিপলস, তারপর হচ্ছে ইনজেক্ট ট্রিপলস, এইগুলো আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করে সলভ ট্রাই করবো এবং বুঝবো যে এটা কেন কি হচ্ছে। আচ্ছা, এখন আমাদের একটু বোঝা দরকার যে থ্রি অ্যাড্রেস কোড মানে কি। যদি আমি একটু সংক্ষেপে বলি যে থ্রি অ্যাড্রেস কোড হচ্ছে একটা কমপ্লেক্স হাই লেভেল এক্সপ্রেশনকে আমি যদি একটু লিখি যে থ্রি অ্যাড্রেস কোড মানে হচ্ছে একটা কমপ্লেক্স হাই লেভেল এক্সপ্রেশনকে ব্রেকডাউন করে অনেকগুলা সিকোয়েন্সে রূপান্তর করে অনেকগুলা সিকোয়েন্সে রূপান্তর করা। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে আমাদের থ্রি অ্যাড্রেস কোডের একটা পার্ট, যেখানে হচ্ছে সিম্পল ইনস্ট্রাকশন থাকবে। মানে হচ্ছে থ্রি অ্যাড্রেস কোডে কি সিম্পল ইনস্ট্রাকশন থাকবেন কি একটা কমপ্লেক্স হাই লেভেল এক্সপ্রেশনকে আমরা ব্রেকডাউন করে অনেকগুলো সিকোয়েন্সে রূপান্তর করবো, যেখানে কি থাকবে সিম্পল ইনস্ট্রাকশন থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটার নাম হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা সর্বোচ্চ তিনটা অ্যাড্রেস ইউজ করতে পারবো। এটার নাম কি? থ্রি অ্যাড্রেস কোড। তিনটা অ্যাড্রেস বা তিনটা ভেরিয়েবল ইউজ করতে পারবো। একটা লাইনে আমরা কি করতে পারবো? তিনটা ভেরিয়েবল বা টার্মিনাল আমরা ব্যবহার করতে পারবো। এখন এর যে আমাদের জেনারেল ফর্মটা থ্রি অ্যাড্রেস কোডের যদি জেনারেল ফর্ম আমরা লিখি, থ্রি অ্যাড্রেস কোডের জেনারেল ফর্ম। হ্যাঁ, জেনারেল ফর্মটা কি? যে ফর্মে আমাদের সলভ করা লাগবে আর কি, যে ফর্মে থাকবে জেনারেল ফর্ম, এটা হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল ওয়াই ওপি দিয়ে বুঝাচ্ছে আমরা অপারেটর এবং জেড। এখানে এক্স কি নির্দেশ করছে, ওয়াই কি নির্দেশ করছে, জেড কি নির্দেশ, যদি একটু লিখি যে এক্স হচ্ছে আমাদের এখানে রেজাল্ট, কি এক্স হচ্ছে রেজাল্ট, ওয়াই হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট বা ফার্স্ট অপারেন্ট। ঠিক আছে, এবং এই যে জেড হচ্ছে কি, জেড হচ্ছে আমাদের সেকেন্ড অপারেন্ট। এবং ওপি মানে হচ্ছে কি অপারেটর, যেমন প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, মাল্টিপ্লিকেশন থাকতে পারে বা ডিভিশন থাকতে পারে, এটা অপারেশন। তো আমরা আশা করি আমাদের থ্রি অ্যাড্রেস কোডের যে নর্মাল যে সেটা বুঝতে পারছি, এটা কি এক্স ইকুয়াল ওয়াই ওপি জেড। এখন আমরা থ্রি অ্যাড্রেস কোডের কিছু এক্সাম্পল সলভ করে ট্রাই করবো। আমরা আশা করি আমাদের এক্সাম্পল সলভ করার পরে আমাদের এই থ্রি অ্যাড্রেস কোড সম্পর্কে আমাদের কোন ধরনের কোনো সমস্যা থাকবে না। আমরা প্রথমে একটা বেসিক এক্সাম্পল দিয়ে শুরু করি। যদি মনে করি আমাদের এরকম বলে যে এক্স ইকুয়াল এ প্লাস বি, এটাকে থ্রি অ্যাড্রেস কোডে কনভার্ট করতে, যদি এটা থ্রি অ্যাড্রেস কোডে কনভার্ট আসে, কারণ এখানে এক্স আছে, এ আছে, বি আছে, ঠিক আছে, এটাতে ভাঙানো তো কিছু নাই। তারপর আমরা এটাকে লিখতে পারি টি ওয়ান ইকুয়াল এ প্লাস বি এবং এক্স ইকুয়াল কি টি1। দেখো এখানে একটা দুইটা তিনটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, আমরা একটা লাইনে সর্বোচ্চ তিনটা ভেরিয়েবল আমরা ইউজ করতে পারবো। এখন যদি আমরা একটু কঠিন একটা এক্সাম্পলে যাই, তাহলে আমাদের কিরকম হতে পারে যে এরকম
যে এক্স ইকুয়াল এ প্লাস বি স্টার সি। ঠিক আছে, এখানে একটা প্লাস আছে এবং একটা মাল্টিপ্লিকেশন আছে। এখন আমরা গত ক্লাসে জন্য খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা ফলো করি, আমরা হচ্ছে প্রথমে প্যারেন্থেসিসের কাজ করি, হ্যাঁ, ব্র্যাকেটের যে জিনিস থাকবে ওটার কাজ করি। তারপর হচ্ছে আমরা গুণ এবং ভাগের কাজ করি, এবং গুণ ভাগের মধ্যে কোন কাজটা আগে করি, যে কাজটা যেটা হচ্ছে বাম দিকে অবস্থান করতেছে, হ্যাঁ, যেটা গুণ এবং ভাগের মধ্যে যেটা বামে অবস্থান করছে সেই কাজটা করব। তারপর হচ্ছে আমরা প্লাস এবং মাইনাসের কাজ করবো। প্লাস মাইনাসের মধ্যে কোনটা আগে করব, যেটা বামে অবস্থান করতেছে, মানে হচ্ছে লেফটে প্রায়োরিটি দিব। ঠিক আছে, তো এটা যদি আমরা করি তাহলে আমাদের কি করতে পারবো, এখন আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল নেওয়া লাগবে বা টেম্পোরারি ভেরিয়েবল নেওয়া লাগবে, যেটার মধ্যে হচ্ছে আমরা এই যে বি স্টার সি, এখানে কিন্তু ভেরিয়েবল কার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা আছে, এটাকে আমাদের কি করা লাগবে, থ্রি অ্যাড্রেস কোড, মানে হচ্ছে তিনটা অ্যাড্রেস থাকা লাগবে, এরকম ভাবে কনভার্ট করা লাগবে। এখন যদি এটাকে আমরা থ্রি অ্যাড্রেস করে কনভার্ট করি তাহলে আমরা কিভাবে করতে পারি, যেহেতু আমরা বলছি যে আমাদের আগে মাল্টিপ্লিকেশনের কাজ হয়, বামে যেটা থাকে মাল্টিপ্লিকেশন ভাগের মধ্যে যেটা বামে থাকে এটার কাজ হয়, এবং এখানে কোনো ভাগ নাই, যেহেতু মাল্টিপ্লিকেশন আছে তাই আমাদের মাল্টিপ্লিকেশন কাজটা আমরা আগে করবো। তাহলে আমরা হচ্ছে লিখবো T1 ইকুয়াল বি স্টার সি। ঠিক আছে, আমাদের এখানে T1 নেওয়া শেষ। তারপর আমরা কি করবো, তারপর হচ্ছে আমাদের প্লাসের কাজটা করবো। এখন প্লাসের কাজটা কিভাবে করবো, প্লাসের কাজটা করবো হচ্ছে এই যে টি টু সাথে কি, এটা হচ্ছে T1, এই T1 এর সাথে কি আছে, এ প্লাস আকার আছে, তাহলে লিখবো এ প্লাস T1, এবং আমরা পরবর্তীতে কি করতেছি, এক্স এর মধ্যে T2 রাখতেছি। তাহলে আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে হচ্ছে মড করতেছি, মানে মাল্টিপ্লিকেশন করতেছি, তারপর আমরা এডিশন করতেছি, এবং শেষ পর্যন্ত আমরা কি হচ্ছে, আমরা স্টোর করতেছি, এবং এই T2 কে আমরা কি কোথায় রাখতেছি, এক্স এ রাখতেছি। এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখো আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের কিন্তু সর্বোচ্চ তিনটার মতো ভেরিয়েবল আছে, তিনটার বেশি কি নাই, ভেরিয়েবল নাই। এই কারণে মূলত আমরা এই বিষয়টাকে বলতেছি থ্রি অ্যাড্রেস কোড। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, আমাদের যত এক্সাম্পল দেখবো বিষয়টা আমাদের জন্য তত ক্লিয়ার হবে। আমরা যে আরেকটা এক্সাম্পল দেখি, যেরকম এক্স ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এখানে কি আছে, এ প্লাস বি মাইনাস সি, এখানে কিন্তু কোনো ইন্টু নাই বা ডিভাইডেড নাই, যে আমরা এটা কাজ আগে করবো। এখানে প্লাস এবং মাইনাস আছে এবং দুটা পাওয়ার সেম। যেহেতু আমরা কি বলছিলাম, প্লাস এবং মাইনাসের মধ্যে যেটা বামে থাকবে তার কাজ আমরা আগে করবো, তাহলে আমরা কি করবো, আগে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব, এটার মধ্যে কি করব, এ প্লাস বি কে রাখবো, কারণ কি আমাদের প্লাসের কাজটা আগে হবে। তারপর আমরা কি করব, আমরা আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল নেব। এবার কি হচ্ছে, এটাকে আমরা কি করছি, T1 ধরছি, আর T1 এর সাথে কি আছে, সি মাইনাস আকার আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে T1 মাইনাস সি। ঠিক আছে, আমি হয়তো খুব ফাস্টে কথা বলতেছি, এটা আসলে আমার একটা অভ্যাসগত সমস্যা। আমি সবাই হয়তো রিকমেন্ড করে যে 1.5 দিয়ে দেখার জন্য, আমি রিকমেন্ড করবো 0.75 দিয়ে দেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে টি হচ্ছে T1 মাইনাস সি। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের এই যে এক্স এর মধ্যে আমরা কি রাখতেছি, T2 কে রাখতেছি। দেখো আমাদের এখানে তিনটা, একটা দুইটা তিনটা ভেরিয়েবল, একটা দুইটা তিনটা, এবং একটা দুইটা, আমাদের তিনটা বেশি কি নাই, ম্যাক্স তিনটা ভেরিয়েবল থাকতে পারবে। এই কারণে এটাকে আমরা কি বলবো, থ্রি অ্যাড্রেস কোড। আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কি এক্সাম্পল হতে পারে, যে এক্স ইকুয়াল এ স্টার বি প্লাস সি স্টার ডি। ঠিক আছে, এখানে দেখো কি আছে, দুইটা মাল্টিপ্লিকেশন আছে, একটা হচ্ছে এ স্টার ডি, একটা হচ্ছে সি স্টার ডি। আমি বলছিলাম কি, যদি এরকম দুইটা মাল্টিপ্লিকেশন বা দুইটা ভাগ বা মাল্টিপ্লিকেশন ভাগ থাকে, তাহলে আমরা কি করব, যেটা বামে থাকবে সেটাতে শুরু করবো। যদি শুরু করে তাহলে আমাদের কি করা লাগবে, একটা টেম্পোরারি ভেরিয়েবল নেওয়া লাগবে। তোমরা একটু আমার সাথে ট্রাই করো, তুমি একটু ভাবো, এখানে ভিডিওটা পজ করো, পজ করার পর দেখো তুমি করতে পারো কিনা। আই থিঙ্ক তুমি এটা করতে পারবা। তো আমি করে দিচ্ছি যে এ স্টার বি, তাহলে T1 ইকুয়াল এ স্টার বি। ঠিক আছে, এবং তারপর আমরা কি করবো, তারপর হচ্ছে আমরা T2 তে নিব কি, T2 কে সি স্টার ডি। তারপর আমরা T3 নিব, T3 তে কি নিব, এই যে T1, এটা হচ্ছে কি T2, তাহলে T1 প্লাস T2। ঠিক আছে, এবং সর্বশেষ আমরা কি করবো, এক্স ইকুয়াল T3। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন আমাদের এই আরেকটা উদাহরণ সলভ করে ট্রাই করি। এই উদাহরণটা একটু হার্ড বা একটু কঠিন ভাবে ট্রাই করছি আমি। এটা হচ্ছে মনে করো এক্স ইকুয়াল এ প্লাস বি স্টার সি ডিভাইড বাই ডি মাইনাস সি। দেখো এখানে অনেকগুলো অপারেশন আছে, একটা হচ্ছে প্লাস আছে, স্টার আছে, মানে ইনটু আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভাইডেড আছে, মাইনাস আছে। এখন এটার মধ্যে আমরা কোনটা করবো, আমাদের নিয়ম কি বলে, আমাদের রুলস বলে আমরা বাম থেকে শুরু করবো, এবং আমাদের প্রায়োরিটি কার, আগে ব্র্যাকেটের ভিতরে প্রায়োরিটি, যেহেতু এখানে কোনো ব্র্যাকেট নাই, তারপর আমাদের প্রায়োরিটি কার, ইনটু এবং ডিভাইডেড। এখানে ইনটু এবং ডিভাইডের মধ্যে কি আছে, ইনটুটা বাম দিকে আছে, তাহলে আমাদের এই কাজটা আগে করা লাগবে। তাহলে আমরা প্রথমে কি করবো, T1 ইকুয়াল বি স্টার সি। ওকে, তারপর আমাদের প্রায়োরিটি কার, তারপর আমরা প্রায়োরিটি ডিভাইডেড, তারপর আমরা ডিভাইড করবো, কার সাথে ডিভাইড করবো, এটার সাথে ডিভাইড করবো। এটা কিন্তু কি এর মধ্যে স্টোর করা আছে, T1 এর মধ্যে স্টোর করা আছে। তাহলে T1 এর সাথে কাকে ডিভাইড করবো, ডি কে। আমরা লাগবো যে T2 ইকুয়াল T1 ডিভাইডেড বাই ডি। এবং আমরা কার কাজ আগে করবো, প্লাস নাকি মাইনাস, আমরা বলছি প্লাস এবং মাইনাস থাকলে যেটা বামে থাকবে তার কাজ আগে করবো। এর মানে হচ্ছে আমাদের এই প্লাসের কাজটা আগে করা লাগবে, এবং প্লাসের কাজটা কার সাথে করবো, এই সম্পূর্ণটা কিসের মধ্যে স্টোর আছে, T2 এর মধ্যে। তাহলে আমরা কি লিখতে পারি, T3 ইকুয়াল এ প্লাস T2। ঠিক আছে, এবং সর্বশেষ আমরা কি করবো, T4 মানে কি, এই যে T3 কি আছে, T3 ইকুয়াল কি, T3 মাইনাস সি। ঠিক আছে, এবং সর্বশেষ আমরা কি করবো, এক্স ইকুয়াল
T4। ঠিক আছে, এটা আমরা করতে পারলাম। এই জিনিসটা হচ্ছে আমাদের মূলত কি, আমাদের কি করা লাগছে, আমাদের এই যে থ্রি অ্যাড্রেস কোডে কনভার্ট করলাম। এখন আমরা কি বলছিলাম যে আমরা এই থ্রি অ্যাড্রেস কোডের কিছু টেকনিক আছে, টেকনিকগুলোকে কি কোয়াড্রাপলস, ট্রিপলস এবং আরেকটা কি জানি বলছিলাম, আরেকটা হচ্ছে, একটু দেখি আমি নিজেই ভুলে যাই, আরেকটা হচ্ছে ইনজেক্টিবলস। হ্যাঁ, ইনজেক্টিবলস। এখন আমাদের প্রত্যেকটা জিনিস করার জন্য আগে আমাদের থ্রি হেডেড স্কুপ বের করা লাগে। তাহলে আমরা থ্রি হেডেড স্কুপ বের করতে পারি, তাহলে আমাদের জন্য কোয়াড্রাপলস, ট্রিপলস এবং ইনজেক্টিবলস বের করা কি একদম ইজি, এবং প্রত্যেকটা একটার সাথে একটা মোটামুটি কানেক্টেড। সো আমরা করি, আমরা যে প্রবলেমগুলো সলভ করছি এগুলোর প্রত্যেকটা কি করবো, কোয়াড্রাপলস, ট্রিপলস এবং ইনজেক্টিবলস বের করবো। তো আমরা একটু দেখি যে আমরা এখানে কি করতে পারি, দেখি এখানে কোনো আছে কিনা। আচ্ছা, এর আগে আমি একটু বলি, আমি একটু কোয়াড্রাপলস সম্পর্কে একটু ধারণা দিই। কোয়াড্রাপলস মানে কি, কোয়াড মানে কি, মানে চারটা। হ্যাঁ, কোয়াড্রাপলস মধ্যে কি কি থাকবে এটা একটু আমি বলিনি। হ্যাঁ, কোয়াড্রাপলস মধ্যে কি কি থাকবে, কোয়াড্রাপলসের মধ্যে থাকবে হচ্ছে হ্যাঁ, কোয়াড্রাপলসে কি কি থাকবে, কোয়াড্রাপলসে থাকবে হচ্ছে বলা হয় চারটা ঘর থাকবে। কোয়াড্রাপলস চারটা ঘর থাকবে। চারটা ঘর কি কি থাকবে এই চারটা ঘর থাকবে চারটা ঘর। এর মধ্যে প্রথমটা থাকবে হচ্ছে অপারেশন বা অপারেটর, তারপরে থাকবে হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট ওয়ান মানে হচ্ছে আমরা যেটাকে কি বলছিলাম, অপারেন্ট বলছিলাম। হ্যাঁ, অপারেন্ট ওয়ান, তারপর হচ্ছে আর্গুমেন্ট টু, এবং শেষ পর্যন্ত থাকবে হচ্ছে রেজাল্ট। এখন আমাদের কোয়াড্রাপলস করার জন্য আমাদের মাস্ট কি করা লাগবে, থ্রি হেডেড স্কুপ বের করা লাগবে। এখন আমাদের যে প্রবলেম গুলোর জন্য আমরা থ্রি হেডেড স্কুপ বের করছি, প্রত্যেকটা প্রবলেমের জন্য আমরা কোয়াড্রাপলস বের করা ট্রাই করবো, দেখি আমরা পারি কিনা। আমাদের এই ফর্মেটটা ফলো করা লাগবে। প্রথমে এই কি থাকবে, একটা চারটা টেবিল থাকবে, কোয়াড্রাপল মানে চারটা টেবিল থাকবে হচ্ছে অপারেটর, আর্গুমেন্ট, আর্গুমেন্ট টু এবং কি রেজাল্ট। এখন আমরা দেখি যে আমাদের যে প্রবলেমগুলো আমরা সলভ করছি, প্রথমে আমরা সলভ করছি কোনটা। আচ্ছা, এটা তো খুবই ইজি, আমরা 2 নম্বর থেকে সলভ করা ট্রাই করি। হ্যাঁ, আমরা এটার জন্য ট্রাই করবো, এটার জন্য। ঠিক আছে, এটাকে আমরা অন্য কালার দিয়ে লিখি কোয়াড্রাপলস। যদি আমরা কোয়াড্রাপলস লিখতে চাই তাহলে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে প্রথমে আমরা কি করবো, এর জন্য কোয়াড্রাপলস কি হবে, চারটা ঘর বানাবো। ঠিক আছে, 1 2 3 4। প্রথমে আমাদের হচ্ছে কি অপারেটর, তারপরে আমাদের রাখবো কি আর্গুমেন্ট ওয়ান, আর্গুমেন্ট ওয়ান, তারপরে আর্গুমেন্ট টু, এবং একটা লাস্টে কি লাগবে রেজাল্ট। এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে একটা, দুইটা, তিনটা এবং কি সর্বশেষ চারটা। এরকম ভাবে আমরা কি করলাম, ঘর করলাম। এখন আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের অপারেটর গুলো বসানো লাগবে। অপারেটর কি আছে, প্রথমে প্রথমে আমাদের অপারেটর আছে হচ্ছে এটা স্টার, কি আছে এই যেটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমার এখানে কি আছে, স্টার আছে নাকি, তাহলে অপারেশন হচ্ছে স্টার। আর্গুমেন্ট ওয়ান কি বি, আমরা লাগবো এখানে হচ্ছে বি। আর্গুমেন্ট টু কি সি, লাগবে হচ্ছে এখানে সি। এবং রেজাল্টটা কি আছে, রেজাল্ট আছে হচ্ছে T1, তাহলে এখানে আমরা কি লিখবো T1। সেম ভাবে 2 নম্বরে আমরা কি আছে, অপারেটর আছে প্লাস। ঠিক আছে, আর্গুমেন্ট এ কি, আর্গুমেন্ট ওয়ান হচ্ছে এ, আর্গুমেন্ট বি হচ্ছে T1, এবং রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে T2। ঠিক আছে, তারপরে কি আমাদের পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে আমাদের, ঠিক আছে, পরেরটাতে আমাদের হচ্ছে সমান চিহ্ন নাকি। তাহলে আমাদের এখানে কি লিখবো, আমাদের প্রথমে অপারেটর কি, এখন অপারেটর হচ্ছে সমান চিহ্ন, তারপরে আর্গুমেন্ট ওয়ান কি, আর্গুমেন্ট ওয়ান হচ্ছে T2, আর্গুমেন্ট টু হচ্ছে খালি কিছু নাই, এবং রেজাল্ট হচ্ছে কি, রেজাল্ট হচ্ছে এক্স। এই হচ্ছে আমাদের এটার জন্য কি কোয়াড্রাপলস টেবিল। এখন আমরা যদি এটার জন্য কোয়াড্রাপলস টেবিল বের করি, সেম ভাবে কি বের করবো, এখন আমরা এখান থেকে শুরু করবো। হ্যাঁ, এখান থেকে, কারণ আমাদের এখান থেকে আমরা কি করছি, তার টেম্পোরারি ভেরিয়েবল নিছি। ঠিক আছে, এখান থেকে শুরু করে আমরা করা করাবে, তিনটা করাবে, আমাদের তো এবার চারটা করেই হয়, কি করাবে, তিনটা ঘর। তিনটা ঘর কি কি, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, আর একটা, দুইটা, তিনটা ঘর হয়েছে। ঠিক আছে, তিনটা ঘর হবে। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমাদের অপারেটর, তারপর হচ্ছে আর্গুমেন্ট ওয়ান, আর্গুমেন্ট টু, এবার হচ্ছে কি রেজাল্ট। প্রথম অপারেটর কি আছে, প্রথম অপারেটর আছে প্লাস, আর্গুমেন্ট কি আছে এ, দ্বিতীয় আর্গুমেন্ট কি আছে বি, রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে T1। ঠিক আছে, তারপরে এটার মধ্যে কি আছে মাইনাস, প্রথম আর্গুমেন্ট কি দেওয়া আছে T1, দ্বিতীয় আর্গুমেন্ট কি দেওয়া আছে সি, রেজাল্ট কি দেওয়া আছে, রেজাল্ট হচ্ছে T2। তারপর আর্গুমেন্ট কি সমান চিহ্ন, কি দেওয়া আছে এক্স, আর্গুমেন্ট কি আছে এক্স। ঠিক আছে, সরি, আর্গুমেন্ট হচ্ছে T2,
আর এটা কি খালি থাকবে, রেজাল্ট কি এক্স। আমরা আশা করি আমাদের কোয়াড্রেবল বুঝতে পারছি। আমরা আমাদের বাকিগুলো সেম ভাবে সলভ করতে পারবো। আমরা যে একটা প্রবলেম দেখি, ওই প্রবলেম অনুসারে আমরা যে কোয়াড্রেবল সলভ করি, একটু দাঁড়াও, নতুন পেজ নেই, আমরা ডিরেক্ট প্রবলেমই দেই। এই প্রবলেম থেকে আমাদের কি বের করবো, আমাদের মনে করি প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এরকম যে মনে করো এ প্লাস বি স্টার সি প্লাস বি স্টার সি প্লাস ডি, এগুলো প্রবলেম দেওয়া আছে এবং এটা থেকে আমাদেরকে বলছে কোয়াড্রেবলস বা কোয়াড্রেবল বের করা যাবে। তো কোয়াড্রেবল বের করতে বললে আমাকে আমরা কিভাবে বের করতে পারি, আমরা অটোমেটিক ভাবে আমাদের কি বের করা লাগবে, টিএসসি বের করা লাগবে। ওকে, ঠিক আছে, থিওরেটিক্যাল স্কোর বের করা লাগবে। থিওরেটিক্যাল স্কোর যদি আমরা বের করি তাহলে আমরা কি হবে, থিওরেটিক্যাল স্কোরটা প্রথমে টি1 নিব, টি1 কি সেন্ড করব বি স্টার সি, কারণ আমাদের ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করা লাগবে, তাহলে বি স্টার সি। তারপর টি2 নিব, টি2 এর মধ্যে কি নিব, টি2 এর মধ্যে রাখবো যে এখানে একটা বি স্টার সি আছে, এখানে বি স্টার সি আছে, দুটোর মধ্যে কি আছে প্লাস আছে, তার মানে লাগবে যে টি1 প্লাস টি1, ঠিক আছে। তারপর আমাদের কাছে কি ডি, এই যে টি2 সাথে টি3 মানে কি করব, টি3 মানে হচ্ছে এই যে টি2 সাথে কি করব, ডি যোগ করব, ডি, ঠিক আছে, টি3 সাথে কি করলাম, ডি যোগ করলাম। তারপর আমরা কি করব, টি4 সাথে কি করলাম, এ প্লাস টি3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম কাজটা। এবার কি করলাম, থ্রি এড্রেস কোডে কনভার্ট করলাম। এটা থেকে আমরা কি করব, কোয়াড্রাপলসে কনভার্ট করব। কি করব, কোয়াড্রাপলসে কনভার্ট করব। তো কোয়াড্রাপলসে কনভার্ট করি, তাহলে আমরা কি হয়, আমাদের প্রথম 4টা ঘর করা লাগবে, 1টা 2টা 3টা 4টা। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে 1টা 2টা 3টা এবং কি 4টা 4টাই থাকে। এখানে আমরা কি লিখবো, এখানে থাকবে হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 এবং এটা কি থাকবে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট। ওকে, এখন আমরা কি বলছি, প্রথম অপারেটর কি আছে, প্রথম অপারেটর আছে হচ্ছে স্টার, কি ছিল, আর্গুমেন্ট 1 হচ্ছে বি, আর্গুমেন্ট 2 কি সি, আর রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে টি1, ঠিক আছে। তারপর অপারেটর কি প্লাস, আর্গুমেন্ট 1 হচ্ছে টি1, আর্গুমেন্ট 2 কি টি1 এবং রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে টি2। তারপর কি আছে প্লাস, হ্যাঁ, আর্গুমেন্ট কি আছে টি2, তারপর এটা কি আছে ডি, রেজাল্ট হচ্ছে টি3। তারপর এটা কি আছে, তারপর আছে হচ্ছে প্লাস কি আছে যে এ টি3 টি4। এই হচ্ছে আমাদের কোয়াড্রাপলস। আমরা সেখানে কোয়াড্রাপলস বুঝতে পারছি। এই কোয়াড্রাপলস নিয়ে আর কোন ধরনের আসলে সমস্যা হওয়ার কথা না। তোমরা আমি যেগুলো আমরা হচ্ছে বের করছি, থ্রি এড্রেস কোড বের করছি, তোমরা বাকিগুলো ট্রাই করবা যে কোয়াড্রাপলস করে বের করার জন্য। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবা। এখন আমাদের যে বিষয়গুলো পড়বো, কোয়াড্রাপলস পরে ট্রিপলস। হ্যাঁ, এখন ট্রিপলস করার জন্য আমাদের তেমন কোনো ডিফারেন্ট নাই। হ্যাঁ, ট্রিপলস এবং কোয়াড্রাপলস তেমন কোনো ডিফারেন্ট নাই। শুধু আমরা কি বলবো যে আমরা হচ্ছে এই যে আর্গুমেন্টে আমরা কি লিখবো, যে আর্গুমেন্টে আমরা হচ্ছে ইন্ডেক্স লিখবো। হ্যাঁ, এই ট্রিপলস এর ক্ষেত্রে আমরা আর্গুমেন্টে কি লিখবো, আমরা ইন্ডেক্স লিখবো। যদি আমরা একটা আর্গুমেন্টে ট্রিপলস এর যদি সলভ করি, আমরা একদম এটা থেকে সলভ করতে পারবো। এটা থেকে সলভ করলে আমাদের সুবিধা হবে। আমরা লিখি ট্রিপলস, ট্রিপলস সলভ করি, ডাবল পি এলিয়াস। হ্যাঁ, ট্রিপলস সলভ করি, আমরা কিভাবে সলভ করবো আমরা একটু দেখি। আমাদের ট্রিপলস এর মধ্যে আমরা কি বলছিলাম, আমাদের সেম পরিমাণে ঘর থাকবে, শুধু আমাদের একটা জিনিস যোগ হবে। এটা কি, এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয়, আমাদের মনে সেম, এটার জন্য আমরা করবো, তাহলে আমাদের প্রথম সেম ভাবে 4টা ঘর করা লাগবে। 4টা ঘরে কি কি থাকবে, প্রথমটাতে থাকবে হচ্ছে ইন্ডেক্স, দ্বিতীয়টা থাকবে হচ্ছে অপারেটর, তারপর কি থাকবে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, ঠিক আছে। র্যান্ডমলি লিখলে কোনো সমস্যা নাই, যেভাবে তুমি লিখতে চাও আমি এভাবে লিখতেছি, একে সমস্যা নেই। আচ্ছা, এখন প্রথমে কি বলছে, ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের কয় নাম্বার ইন্ডেক্সের বিষয়টা আছে। এখানে আমরা একটা কয় নাম্বার ইন্ডেক্স আছে, যেমন এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে। এই ইন্ডেক্স গুলো এখন এবং মানে আরেকটা চেঞ্জ আছে। চেঞ্জ হচ্ছে কি, আমরা আগে আর্গুমেন্ট গুলোতে লিখতাম না, যেমন আর্গুমেন্ট গুলো কি ছিল, 1টা 2টা 3টা, আর মনে করো এখানে একটা দিলাম 4টা, ঠিক আছে। এখন হচ্ছে কি, আমরা আর্গুমেন্ট গুলো লিখতাম। এখন আর্গুমেন্ট গুলো যখন লিখতাম, আমাদের আর্গুমেন্টের সময় কি লিখতে হবে, কোয়াড্রাপলস এর ক্ষেত্রে কোয়াড্রাপলস এর মধ্যে টি1 লিখলাম, তারপর বি সি লিখতাম, তারপর রেজাল্ট লিখতাম। তো এখন আমরা কিভাবে লিখবো, এখন আমাদের ইন্ডেক্স কি, প্রথমে তো আমরা প্রথমে ইন্ডেক্স লিখবো। এটার জন্য ইন্ডেক্স কত, ইন্ডেক্স হচ্ছে 0, ঠিক আছে। অপারেটর কি, অপারেটর স্টার লিখলাম। তারপরে আর্গুমেন্ট 1 কি আছে, বি আছে, বি লিখলাম। তারপর আর্গুমেন্ট 2 কি আছে, সি আছে, সি লিখলাম। এতটুকু ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যে এই যে ইন্ডেক্স 1টা কি ছিল, ইন্ডেক্স 1 টি1 ছিল না, টি1, ঠিক আছে। এখন আমরা পরবর্তী কি করবো, ইন্ডেক্স 1 নম্বর ইন্ডেক্সে যাবো। 1 নম্বর ইন্ডেক্সে কি করবো, অপারেটর কি আছে, অপারেটর হচ্ছে প্লাস। কিন্তু আমাদের কি আছে, এর মধ্যে কি আছে, আর্গুমেন্ট 1 আছে টি1। এই টি1টা কোন নাম্বার ইন্ডেক্স আছে, 0 নাম্বার ইন্ডেক্স আছে, তাহলে আমাদের এখানে লেখা লাগবে 0। আবার কি আছে, টি1 আছে, এই টি1টা কোন নাম্বার ইন্ডেক্স আছে, 0 নাম্বার ইন্ডেক্স আছে, তো আমার আবার এখানে লেখা লাগবে কি 0।
আশা করি বুঝতে পারছি। তারপর আমাদের যাবো কোথায় 2 নম্বর ইন্ডেক্সে। তো এটা কি, এটা হচ্ছে টি টু তে, এটা কিন্তু টি টু, ঠিক আছে। তার মানে 1 নম্বর ইন্ডেক্সে কি আছে, টি টু আছে। এখন 2 নম্বর ইন্ডেক্সে কি আছে, টি থ্রি রেজাল্ট। টি থ্রির মধ্যে কি কি আছে, টি টু আছে না। তো টি টুটা কয় নম্বর ইন্ডেক্স আছে, 1 নম্বর ইন্ডেক্সে। তাহলে আমরা এখানে লেখা লাগবে 1, লেখলাম কি 1। তারপর এখানে কি আছে, এখানে হচ্ছে ডি, লেখলাম হচ্ছে কি, সরি এখানে হচ্ছে অপারেটর হয়, প্রথমে আমি ভুল করছি, এখানে অপারেটর হয়। তাহলে আমরা এখানে অপারেটর লিখি। অপারেটর কি লিখবো, অপারেটর আছে প্লাস, এবং এখানে লিখবো কি, ইন্ডেক্স হচ্ছে 1, এবং বাকিটা হচ্ছে কি ডি। আসলে বুঝতে পারছি। এবারে 3 নম্বর ইন্ডেক্স, ইন্ডেক্স এটা কি, এটা হচ্ছে টি থ্রি। এখন এটাতে প্রথমটা কি প্লাস, এবং এটা কি, এটা হচ্ছে 0, হ্যাঁ সরি, এটা হচ্ছে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 1 আছে কি, আর্গুমেন্ট হচ্ছে এ, এবং আর্গুমেন্ট 3 যেটা, হ্যাঁ আর্গুমেন্ট 2 যেটা, এটার মধ্যে কি আছে, টি থ্রি আছে। টি থ্রি কয় নম্বর ইন্ডেক্স আছে, 2 নম্বর ইন্ডেক্স। এখন আমরা লেখা হচ্ছে 2। তো আমরা সেটা ট্রিপলটা বুঝতে পারছি। ট্রিপলটা কি করি, ট্রিপলের মধ্যে হচ্ছে আমরা ইন্ডেক্স গুলো যোগ করি, এবং আর্গুমেন্টের মধ্যে যে ইয়াটা থাকে, টার্মিনালটা থাকে, ওই টার্মিনালের যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্স আমরা বসাই, ঠিক আছে। আমরা যদি ট্রিপল আরেকটা সলভ করি তাহলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। এখন ট্রিপল আমরা একটা সলভ করি, কোথায় সলভ করবো, আচ্ছা আমরা একটা দেখি এখান থেকে সলভ করা যায় কিনা। আমরা তো অনেকগুলোই করছি, যে কোনো একটাতে সলভ করলেই হবে, ঠিক আছে। তো আমরা এটা সলভ করবো নাকি, নাকি এটা করবো, সেটা করি। এটা যদি আমরা করি, দেখি কাটা যায় কিনা। হুম, দেখো, ঠিক আছে। এই যে এটার জন্য যদি আমরা কি বের করবো, এটার জন্য আমরা একবার কোয়াড্রাপল আমরা বের করছি। এখন এটা জন্য আমরা বের করি ট্রিপলস বের করবো। আমরা ট্রিপলস বের করি, আমার কি হয়, আমাদের কি করা লাগে, আমাদের 4টা ইন্ডেক্স বের করা লাগে, মানে 4টা ঘর করা লাগবে। প্রথমে থাকে কি, প্রথমে থাকে ইন্ডেক্স, তো এটাকে আমরা লাগবো ইন্ডেক্স, ঠিক আছে। তারপর কি থাকে, তারপর থাকে হচ্ছে অপারেটর, লাগবে হচ্ছে অপারেটর। তারপর লাগবে হচ্ছে আর্গুমেন্ট 1 এবং কি আর্গুমেন্ট 2। প্রথমে কি ইন্ডেক্স, কয় নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্স। 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, কারণ আমার এখান থেকে কাজ শুরু হয়েছে। 0 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে অপারেটর আছে স্টার, এবং কি আছে বি, এবং কি সি আছে। তারপর কি 1 নম্বর ইন্ডেক্স, এই 0 নম্বর ইন্ডেক্সে কি ছিল, টি ওয়ান ছিল, এটা মনে রাখবা টি ওয়ান, হ্যাঁ। তারপর কি 1 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্সে অপারেটর কি প্লাস, এবং আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট হচ্ছে এ, এ, ঠিক আছে। আর্গুমেন্ট হচ্ছে কি এ, এবং কি আছে টি ওয়ান আছে। এখন টি ওয়ানটা কি, টি ওয়ান হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স না, এখানে আমরা লিখবো 0, ঠিক আছে। আমরা বুঝতে পারছি আশা করি। তারপর কি আমাদের হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্সে কি আছে, 0 নম্বর 1 নম্বর 2 নম্বর, 2 নম্বর ইন্ডেক্সে আছে কি আছে, 2 নম্বর ইন্ডেক্সে হচ্ছে অপারেটর কি, অপারেটর হচ্ছে 0 সমান চিহ্ন, হ্যাঁ। এবং আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট আছে কি, আর্গুমেন্ট আছে হচ্ছে টি টু নাকি, আর্গুমেন্ট 1 কি আছে, আর্গুমেন্ট 1 আছে টি টু, টি টুটা কোনটা আছে, টি টু আছে হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে। তাহলে আমরা লাগবে এখানে কি 1 নম্বর ইন্ডেক্স, বাকিটা কি এখন আমরা এক্স লিখে দেব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা আশা করি এটা বুঝতে পারছি। এটা কি, এটা হচ্ছে আমাদের ট্রিপল ছিল। এখন আমরা যে জিনিসটা শিখবো ওটা হচ্ছে ইনডিরেক্ট ট্রিপলস। কি ট্রিপলস, ইনডিরেক্ট ট্রিপলস। এখন ইনডিরেক্ট ট্রিপলস দেওয়ার জন্য আমরা নতুন একটা পেজ নেই, হ্যাঁ। ইনডিরেক্ট ট্রিপলস, ইনডিরেক্ট ট্রিপলস করার জন্য আমাদের আগে ট্রিপলস করা লাগে, হ্যাঁ। ডিরেক্ট, ইনডিরেক্ট ট্রিপলস, ইনডিরেক্ট ট্রিপল করার জন্য আমাদের কি করা লাগবে, ট্রিপল করা লাগবে। এখন ইনডিরেক্ট ট্রিপল মানে কি, ইনডিরেক্ট ট্রিপল মানে হচ্ছে ট্রিপল প্লাস পয়েন্টার টেবিল, কি বলছে, ট্রিপল প্লাস পয়েন্টার টেবিল। এখন এখন আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। এক্সাম্পলটা মনে করে এরকম দেওয়া আছে যে এক্স ইকুয়াল এ প্লাস বি স্টার সি, ঠিক আছে। তো এটা তো আমরা টিএসসি বের করতে পারবো, মানে হচ্ছে কি থ্রি ডিজিট কোড বের করতে পারবো। টি ওয়ান কি, টি ওয়ান হচ্ছে বি স্টার সি, বি স্টার সি। তারপর টি টু কি, টি টু হচ্ছে, টি টু হচ্ছে কি, টি টু হচ্ছে এ প্লাস টি ওয়ান, এ প্লাস টি ওয়ান, এবং এক্স মানে কি, এক্স মানে হচ্ছে টি টু, ঠিক আছে। এখন এটা যদি আমরা ট্রিপলস বের করি তাহলে আমরা কি বের করবো, ট্রিপল বের করলে আমরা বের করবো হচ্ছে এখানে ইন্ডেক্স, তারপর হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2। 0 নম্বর ইন্ডেক্সের জন্য কি লিখবো, স্টার, বি, এবং সি। 1 নম্বর ইন্ডেক্সের জন্য কি লিখবো, প্লাস এ এবং 0, 0 লিখছি কেন, কারণ সি হচ্ছে কি টি ওয়ান আছে, টি ওয়ানটা কি 0 নম্বর ইন্ডেক্স। তারপরে কি 2 নম্বর ইন্ডেক্সের জন্য কি লিখবো, সমান চিহ্ন 1, 1 লিখছি কেন, কারণ 1 হচ্ছে কি টি টু, আর কি থাকবে এক্স, যেটা আছে এটা থাকবে, বুঝতে পারছো তো। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স শুধু ট্রিপলস, ট্রিপলস এটা। এখন ট্রিপলস এর রেজাল্ট হচ্ছে কি, ট্রিপলস এর রেজাল্টে আমরা হচ্ছে আইডেন্টিফাই করা হয়। আমরা কি আইডেন্টিফাই করি, যে আমাদের হচ্ছে কোথায় চলে গেল,
আচ্ছা, এখন আমরা লিখছিলাম ইন্টার ট্রিপলস, ঠিক আছে। ট্রিপলস আমরা কি করি, রেজাল্ট হচ্ছে আইডেন্টিফাই করা হয়। এখানে হচ্ছে ইনস্ট্রাকশনের পজিশন এবং ইন্ডেক্স আছে, মানে হচ্ছে আমাদের যে ট্রিপলস এর মধ্যে আমরা যে আইডেন্টিফাইটা করবো, এটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশনের পজিশন বা ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমরা আইডেন্টিফাই করি। যেমন হচ্ছে আমাদের কিভাবে আইডেন্টিফাই করি আমরা দেখি। আমরা যে এখানে মানে শুধু ট্রিপলস, এটা কিন্তু ইন্ডেক্স ট্রিপলস, আমরা ট্রিপলস বলতেছি। যেমন এই ট্রিপলস এর মধ্যে আমরা কিভাবে আইডেন্টিফাই করি, আমরা এভাবে আইডেন্টিফাই করি হচ্ছে এভাবে যে জিরো, জিরোর জন্য কি আছে, জিরোর জন্য আছে স্টার বি এবং সি, যেটা জিরোর জন্য স্টার বি সি। তারপর কি আছে ওয়ান, ওয়ানের জন্য কি আছে, ওয়ানের জন্য আছে প্লাস এ এবং হচ্ছে জিরো, ঠিক আছে। তারপর হচ্ছে টু, টু এর জন্য কি আছে, সমান চিহ্ন ওয়ান এবং কি এক্স, ঠিক আছে। ঠিক আছে, এখন হচ্ছে কোনো কারণে যদি ইনস্ট্রাকশন রিঅ্যারেঞ্জ হয়, মানে 0 1 2 এগুলোতে রিঅ্যারেঞ্জ হয়, রেফারেন্স গুলোতে মার্ক চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কি হতে পারে, এই যে হচ্ছে আমাদের ম্যানেজ বা কি হতে পারে, চেঞ্জ হতে পারে। যদি আমাদের এখানে কোনো কারণে এগুলো রিঅ্যারেঞ্জ হয় 0 1 2 এগুলো যদি রিঅ্যারেঞ্জ হয়, তাহলে আমাদের কি হতে পারে, আপনি ম্যানেজ বা চেঞ্জ করতে হতে পারে। এটা হচ্ছে ট্রিপলের একটা ডিসএডভান্টেজ। আমাদের এই ট্রিপলের ক্ষেত্রে এটা কি হয় না, আমাদের এটা পসিবল হয় না। এই কারণে হচ্ছে আমরা আমরা কি করি, একটা পয়েন্টার ইউজ করি। পয়েন্টার ইউজ করলে তখন এটাকে আমরা কি হয়ে যায়, ইনডাইরেক্ট ট্রিপলস হয়। তাহলে আমাদের কি বুঝতে পারতেছি যে আমাদের ইনডাইরেক্ট ট্রিপলস মানে কি, ইনডাইরেক্ট ট্রিপলস মানে হচ্ছে ইনডিরেক্ট ট্রিপলস, ট্রিপল মানে হচ্ছে পয়েন্টার প্লাস হচ্ছে ট্রিপল, ঠিক আছে। আমরা একটা পয়েন্টার ইউজ করি, এই পয়েন্টার ইউজ করার কারণে কি হয়, আমাদের এটা ভালোভাবে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। এই প্রোগ্রামে এক্সিকিউট অর্ডার বা সরাসরি ট্রিপল অর্ডার দিয়ে রো দিয়ে একটি পয়েন্টার লিস্টের মাধ্যমে ট্রিপল ট্রিপল কি ইনস্ট্রাকশন গুলোকে রেফার করে, ঠিক আছে। কি করে, ট্রিপল ইনস্ট্রাকশন গুলোকে কি করে রেফার করে, এই যে পয়েন্টার দিয়ে আমরা কি করি, ট্রিপল ইনস্ট্রাকশন গুলোকে রেফার করবো। তো পয়েন্টার ইউজ করার কারণে কি হবে, আমরা যে কোনো সময় কি করতে পারবো, এটাকে আমরা হচ্ছে এটাকে কি করতে পারবো, মানে ম্যানেজ বা চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটা ইনডাইরেক্টের উদাহরণ দেখি, তাহলে উদাহরণটা দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো। আমরা এটা হচ্ছে আমাদের লাস্ট উদাহরণ, উদাহরণ আমি দেখাবো ইনডাইরেক্টের। যদি আমাদের একটা মনে করো এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, এক্স ইকুয়াল এ প্লাস বি স্টার সি মাইনাস ডি, এটা আমরা টিএসসি কি লিখবো, টিএসসি মানে হচ্ছে টি ওয়ান ইকুয়াল এ প্লাস বি, তারপর টি টু ইকুয়াল সি মাইনাস ডি, এবং টি থ্রি ইকুয়াল কি টি ওয়ান স্টার টি টু, এবং এক্স মানে কি, এক্স মানে হচ্ছে টি থ্রি। এখন সবার আগে এটাকে কি করা লাগবে, এটাকে হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ট্রিপলস করা লাগবে। ইনডাইরেক্ট ট্রিপলস করার জন্য আমাদের জিনিসটা করা লাগবে, এটা হচ্ছে আমাদের পয়েন্টে নেওয়া লাগবে, কি লেখা লাগবে, পয়েন্টে নেওয়া লাগবে ইনডাইরেক্ট ট্রিপলস। তো এই জন্য ইনডাইরেক্ট ট্রিপলস, ইনডিরেক্ট ট্রিপলস, ইনডাইরেক্ট ট্রিপলস কি পয়েন্টে নেওয়া লাগবে। এখন পয়েন্টে কি লাগবে, প্রথমে আমরা পয়েন্টার নিব, পয়েন্টার, তারপর কি নেব, যে পয়েন্ট টু কোনটাকে পয়েন্ট করতেছে, পয়েন্টার কোনটাকে পয়েন্ট করছে, মানে কোন ইয়েটাকে পয়েন্ট করছে, মানে কোন ইন্ডেক্সে পয়েন্ট করছে। এখন মনে করো পি জিরো নাম্বার একটা পয়েন্ট নিলাম, এটা জিরো নাম্বার ইন্ডেক্সকে পয়েন্ট করবে। পি ওয়ান নাম্বার একটা পয়েন্ট নিলাম, এটাকে ওয়ান নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করবে। পি টু নাম্বার একটা পয়েন্ট নিলাম, দুই নাম্বার, এবং পি থ্রি, মানে একটা দুইটা তিনটা চারটা আছে, পি থ্রি কি করবে, তিন নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করবে। তারপর আমরা কি করবো, এটা আমরা ট্রিপলটা আঁকবো, ট্রিপলটা আঁকলে আমাদের কি কাজ শেষ। কারণ এখানে আমাদের কি করতেছে, আমাদের এটা এই পয়েন্টটা দিয়ে আমরা কি পয়েন্ট করতেছি। তাহলে মূলত আমাদের কাজ কি, কাজ হচ্ছে মানে কি, এই তোমার ইনডিরেক্ট ট্রিপলস মানে ইনডিরেক্ট ট্রিপলস মানে পয়েন্টার প্লাস ট্রিপল। এখন আমরা ট্রিপল আবার পয়েন্টারটা লিখলাম, আমরা ট্রিপলটা লিখবো, ট্রিপল, ট্রিপলটা লিখে তাহলে কি হবে, ট্রিপলটা লিখলে হবে হচ্ছে এখন হচ্ছে ইন্ডেক্স, তারপর হচ্ছে ওপি মানে হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে আর্গুমেন্ট ওয়ান, আর্গুমেন্ট টু, প্রথম হচ্ছে কি জিরো নাম্বার ইন্ডেক্স, তাহলে কি হবে প্লাস এ এবং বি, তারপরে তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ওয়ান নাম্বার ইন্ডেক্স মাইনাস সি এবং কি ডি, তারপর হচ্ছে দুই নাম্বার ইন্ডেক্স স্টার জিরো এবং কি ওয়ান, তারপর হচ্ছে তিন নাম্বার ইন্ডেক্স, এটা কি হবে সমান চিহ্ন ইকুয়াল টু এবং কি এক্স। এক্স আমাদের ট্রিপলস, যদি আমাদের ট্রিপলস করে পারলাম, এই আমাদের কি হয়ে গেল, আমাদের পয়েন্টার করা শেষ, ট্রিপল করা শেষ। তাহলে আমাদের এটা কি ইনডিরেক্ট ট্রিপলস সলভ করা শেষ। তো আমরা যদি একটু সামারি করি, আমাদের সামারি গুলো কি কি, আমরা কি কি পড়ছি, আমরা হচ্ছে মূলত প্রথমে পড়ছি যে প্রথমে কি জানলাম যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে আমাদের থিয়েটার কোড পড়লাম, থিয়েটার কোডের মধ্যে কয়েকটা পার্ট আছে, কোয়াড্রাপলস, ট্রিপলস এবং ইন্টারেক্টিভস পড়লাম। কোয়াড্রাপলস কি, কোয়াড্রাপলস এর মধ্যে হচ্ছে আমাদের 4 ফিল্ড থাকে এবং কি রেজাল্ট ফিল্ড থাকবে, রেজাল্টটা বের করা লাগে, হ্যাঁ। তারপর ট্রিপলস, ট্রিপলস এর মধ্যে কি থাকবে 3 ফিল্ড এবং কি ইন্ডেক্স থাকবে একটা, ইন্ডেক্স, এবং ইয়ার ক্ষেত্রে এবং কি, এবং হচ্ছে তোমার ইনডিরেক্ট ট্রিপলস এর ক্ষেত্রে কি থাকবে, পয়েন্টার
প্লাস কি ট্রিপলস। তো আমরা আশা করি আমাদের আজকের এই টপিকে যা যা পড়ছি যে কোয়াড্রাপলস, ট্রিপলস, পয়েন্টার, কি যেন বলে কোয়াড্রাপলস, তারপর হচ্ছে ট্রিপলস, ইনটেক ট্রিপলস, তারপর হচ্ছে থ্রি হেডেড স্কোয়াড, এই বিষয়গুলো আমরা ভালো করে বুঝতে পারছি। যদি তোমাদের কোনো সংশয় থাকে বা কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো। হ্যাঁ, কমেন্ট করে জানাবা, কমেন্ট করে জানাবা, বা আমাকে তুমি মেইল করতে পারো, একটা মেইল আছে, আমাকে মেইল করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, ইমেল মেইল করতে পারো, মেইল করলে আমি রিপ্লাই ট্রাই করবো।